হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার চলে এলাম WBCS প্রিলিমসের আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে। আজকে সেট 4 দেব। আজকে তোমাদের বিষয় হলো পলিটি, ইন্ডিয়ান পলিটির ওপরে আজকে বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে থাকবে। তো আজকের ভিডিওটাও তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে আর একদম স্কিপ করে করে দেখবে না। আর ক্লাসের শেষে হোমওয়ার্কটা অবশ্যই করো। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং কমেন্টে হোমওয়ার্কের অ্যান্সারটাও জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর সকলকে শেয়ার করে দিও। আর বাদবাকি যে সেটগুলো গেছে সেগুলো যদি কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 এর প্রশস্ত পার্ট 3 সেট আপ করা হয়েছিল? অপশন এ আন্তঃরাজ্য পরিষদ, অপশন বি জেনারেল কাউন্সিল, অপশন সি ভাষা কমিশন অ্যান্ড অপশন ডি সারকারিয়া কমিশন। সঠিক উত্তর অপশন বি জেনারেল কাউন্সিল। নেক্সট কোয়েশ্চেন, ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি তফসিলি জাতিদের সংরক্ষণ থেকে অব্যাহতি পেয়েছে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান? অপশন এ রাজস্থান, অপশন বি আসাম, অপশন সি সিকিম অ্যান্ড অপশন ডি অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর অপশন ডি অরুণাচল প্রদেশ। চলো নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে যা ভারতীয় সংবিধান মৌলিক অধিকারের ওপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করার ক্ষমতা দিয়েছে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি সংসদ, অপশন সি সুপ্রিম কোর্ট অ্যান্ড অপশন ডি অপশন বি এবং সি উভয়ই। সঠিক উত্তর অপশন বি সংসদ। নেক্সট, কংগ্রেস শব্দটি ধার করা হয়েছিল? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অর্থাৎ সংসদ, অপশন বি উত্তর আমেরিকার ইতিহাস আর মানুষের সমাবেশ বোঝাতে, অপশন সি ট্রেড ইউনিয়ন কংগ্রেস অ্যান্ড অপশন ডি শিকাগো বিশ্ব ধর্মের কংগ্রেস। সঠিক উত্তর অপশন বি উত্তর আমেরিকার ইতিহাস মানুষের সমাবেশ বোঝাতে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন সংখ্যায় রাজ্যসভা ও লোকসভা সমান ক্ষমতা ভোগ করে? অপশন এ সংবিধান সংশোধন, অপশন বি সরকার অপসারণ, অপশন সি অর্থ বিল প্রবর্তন অ্যান্ড অপশন ডি নতুন সর্বভারতীয় পরিষেবা তৈরি করা। সঠিক উত্তর অপশন এ সংবিধান সংশোধন। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সকলকে শেয়ার করে দিও আর হোমওয়ার্কটা মিস করো না। এবং সপ্তাহের শেষে যে মক টেস্টটা যাবে টেলিগ্রাম চ্যানেলে সেটাও একদমই মিস করো না। এই সপ্তাহের মক টেস্টের অ্যান্সারটাও যারা করোনি অবশ্যই কিন্তু করে নিও। লিঙ্কটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামে জয়েন হয়ে যেও, সেখানে পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। আর টেলিগ্রামের লিঙ্কও তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, ওখান থেকে জয়েন হয়ে নিও। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, মৌলিক অধিকারের কোন বিধানটি সরাসরি শিশুদের শোষণের সাথে সম্পর্কিত? অপশন এ অ্যাক্ট 17, অপশন বি অ্যাক্ট 19, অপশন সি অ্যাক্ট 23 অ্যান্ড অপশন ডি অ্যাক্ট 24। সঠিক উত্তর অপশন ডি অ্যাক্ট 24। নেক্সট কোয়েশ্চেন, আর্থসামাজিক পরিকল্পনার একটি অংশ
অপশান এ ইউনিয়ন তালিকা, অপশান বি রাজ্য তালিকা, অপশান সি সমবর্তী তালিকা অ্যান্ড অপশান ডি সংরক্ষিত তালিকা। সঠিক উত্তর অপশান সি সমবর্তী তালিকা। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ভারতীয় সংবিধানের অধীনে মৌলিক কর্তব্য নয়? অপশান এ জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ রক্ষা, অপশান বি বৈজ্ঞানিক মেজাজ বিকাশ করা, অপশান সি জাতির ঐক্য ও অখণ্ডতা সমুন্নত রাখা অ্যান্ড অপশান ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান এ জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভ রক্ষা। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ভারতীয় ফেডারেশনের বৈশিষ্ট্য নয়? অপশান এ ভারতে একটি স্বাধীন বিচার বিভাগ আছে, অপশান বি কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা স্পষ্টভাবে ভাগ করা হয়েছে, অপশান সি ফেডারেটিং ইউনিটগুলিকে রাজ্যসভায় অসম প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে অ্যান্ড অপশান ডি এটি ফেডারেটিং ইউনিটগুলির মধ্যে একটি চুক্তির ফলাফল। সঠিক উত্তর অপশান ডি এটি ফেডারেটিং ইউনিটগুলির মধ্যে একটি চুক্তির ফলাফল। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, গণপরিষদের সদস্য ছিলেন অপশান এ প্রাদেশিক পরিষদ দ্বারা নির্বাচিত, অপশান বি জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত, অপশান সি ব্রিটিশ সরকার কর্তৃক মনোনীত অ্যান্ড অপশান ডি শুধুমাত্র প্রিন্সলি স্টেট দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। সঠিক উত্তর অপশান এ প্রাদেশিক পরিষদ দ্বারা নির্বাচিত। ব্যাস আজকের জন্য তাহলে এইটুকুই। আর রোজকার মতো আজকেও একটা হোমওয়ার্ক, এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি। ওবিসির উপশ্রেণীকরণের কমিশনের প্রধানকে? অপশান এ বিচারপতি জি রোহিণী, অপশান বি বিচারপতি উদয় উমেশ ললিত, অপশান সি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অ্যান্ড অপশান ডি বিচারপতি সঞ্জয় পোড়েল। যারা যারা পারবে জানো তারা অবশ্যই কমেন্টে উত্তরটা জানাও, আর যারা যারা পারবে না তারাও প্র্যাকটিস করো। আমি তো পরবর্তী ক্লাসে সঠিক উত্তর বলার জন্য তোমাদের জন্য বসেই আছি। তাহলে চলো। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।